স্থায়ী আমানত স্থানান্তরের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। আমানতের সুরক্ষা ও বেশি লাভের চেষ্টায় 245 কোটি টাকা নতুন 11টি ব্যাংকে নেওয়া হয়েছে। বোর্ডের স্বার্থকেই বড় করে দেখার কথা বলছেন সভাপতি ফারুক আহমেদ। সুবিধাভোগী অনেকের স্বার্থে আঘাত হানায় তার বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে দাবি তার। বিসিবি পরিচালনায় কারো সহযোগিতা না পাওয়ার অভিযোগও তুলেছেন তিনি। ক্রিকেট বোর্ডের স্থায়ী আমানত আসলে কত? 900 কোটি টাকার এফডিআর এর কথা সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছিলেন আরও এক যুগ আগে। সে আমানত নিয়ে প্রশ্ন আবারও সামনে এসেছে সাম্প্রতিক নানা সংবাদে। আমার বেনিফিট হওয়ার এখানে কোনো কোয়েশ্চেন নেই। কয়েকদিনের আলোচনার পর শনিবার আনুষ্ঠানিক বিবৃতি ও হিসাব বিবরণী দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বিসিবি। বিসিবির দেয়া বিবরণীতে 250 কোটি টাকার হিসাব দেয়া হয়েছে, যেখানে পুরনো 8টি ব্যাংকের 7টিকেই বাদ দিয়েছে বোর্ড। সরকারের লাল তালিকাভুক্ত বেসিক ও জনতা ব্যাংকও সেই তালিকায়। লাল তালিকায় থাকলেও পুরনো অগ্রণী ব্যাংকে এফডিআর এর কিছু অংশ আছে, তবে কমেছে আমানতের পরিমাণ। নতুন করে যুক্ত হয়েছে 11টি ব্যাংক, এর মধ্যে সবচেয়ে বেশি 66 কোটি টাকা মধুমতি ব্যাংকে। বেড়েছে সুদের হারও, এখন সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 12% সুদ পাচ্ছে বিসিবি। আগে যা ছিল সর্বোচ্চ 11.5%। বোর্ডের টাকাটা সুরক্ষা করা সেকেন্ড চিন্তা ছিল, ওখান থেকে কেমনে আমরা যেই জিনিসটা পেতাম। আমি পার্সোনালি মনে করি ওখান থেকে কেউ না কেউ কোনো ধরনের বেনিফিট নিত, কেননা ইন্টারেস্ট রেটটা দেখলে বোঝা যায়। নিজে সাইন না করলেও অর্থ হস্তান্তরের বিষয়টির সিদ্ধান্ত দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ডের অনুমোদনের ব্যাপারে আপনি জানেন আমি এটাতে সিগনেটারি না। সিগনেটারি আমাদের দুইজন পরিচালক আছেন, ফাহিম সিনহা এবং মাহবুবানাম। সো যেটা বলা হচ্ছে বোর্ড পরিচালকরা জানেন না, এই কথাটা সত্য না। এটা অনুমোদনের কোনো ব্যাপার নাই। ম্যানেজমেন্টের অনুমোদন ও অভ্যন্তরীণ অডিটের পর সাইন করার কথা স্বীকার করেছেন পরিচালক মাহবুবানাম। অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে, তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন, তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করেন। তো সেভাবে আমার যে দায়িত্ব রয়েছে আমি সেই দায়িত্ব পালন করি। বিসিবির বিষয় যেটা এসেছে সেটা আমি ক্রীড়া উপদেষ্টাও অবগত বিসিবি সভাপতির তহবিল হস্তান্তর সম্পর্কে। ঝুঁকিপূর্ণ ব্যাংক তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বারবার নেতিবাচক সংবাদের পেছনে ষড়যন্ত্র গন্ধ পাচ্ছেন বিসিবি সভাপতি। একাকী বোর্ডের কার্যক্রম এগিয়ে নিতে গিয়ে ক্লান্ত তিনি। বোর্ডের অনেক জিনিস, আপনার সব জিনিসই লিকেজ হয় এখন, বিকজ একা আমার কাজ করতে হয়। খুব যে সহযোগিতা পাচ্ছি তা নয়, নাই পাচ্ছি না বলতে গেলে, একটু অসুবিধার সম্মুখীন হচ্ছি আমি একা কাজ করতে। অক্টোবরে মেয়াদ শেষের আগেই নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। স্বার্থান্বেষী মহল তো সবসময় সক্রিয়। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় নাজমুল শান্তর দল, তবে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস জাকের আলী অনেকের। তার জন্য দলের সবাইকে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। চট্টগ্রামেও বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে, যদিও কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছেন ব্যাটার বেন কারেন। অভিযোগ পাল্টা অভিযোগ। ক্রিকেটার আর ক্রিকেট বোর্ড ঘিরে প্রতিদিন উঠছে নতুন নতুন প্রশ্ন। এর মধ্যে মাঠের ক্রিকেটের অবস্থা আরও বাজে। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে লজ্জাজনকভাবে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল। চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর মিশন। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু করেছে অনুশীলন। ব্যর্থতার গল্প কে বা বলতে চায়? কিছুটা ফর্মে থাকা জাকের আলী এলেন গণমাধ্যমের সামনে, সোজা সাপটা তুলে ধরলেন দলের হতশ্রী পারফরমেন্সের কারণ। হ্যাঁ, আমরা ভুল করি, এই জন্য আমরা হার। বারবার জাকেরের কাঠগড়ায় সতীর্থ ব্যাটাররা। বন্দর নগরীতে তাই ব্যাটিংয়ে থাকবে মূল ফোকাস। ব্যাটিং আমাদের ভালো হয় না, এই কারণে আমরা স্ট্রাগল করেছি। সো এরকমই এই ব্যাপারগুলো, শর্ট সিলেকশনগুলো কিভাবে আরো বেটার করা যায়। কারণ বোলারদেরকে তো সবসময় তো আর বোলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বোলাররা জিতায়। অভিজ্ঞতম মুশফিকুর রহিমকে আলাদা করে দায় দিতে নারাজ জাকের আলী।
তার মতে একা কেউ নয়, দায়িত্ব নিতে হবে সবারই। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। জিম্বাবুয়ে আত্মবিশ্বাসী, তবে মোটেও নির্ভর নয়। তরুণ তুর্কি বেন কারেন দিলেন কঠিন লড়াইয়ের বার্তা। চট্টগ্রামে দেখছেন ভিন্ন চ্যালেঞ্জ। আশা করছি না যে এই ম্যাচ সহজ হবে। টেস্ট ক্রিকেট অনেক কঠিন, যদি জিততে চান তাহলে কঠোর পরিশ্রম করতে হবে। জিম্বাবুয়ের কাছে হারায় হতাশ, ক্ষুব্ধ সমর্থকরা। চট্টগ্রামে এই চাপটাও মাথায় রেখে নামতে হচ্ছে টাইগারদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। শেষ রাউন্ডে নিষ্পত্তি হবে শিরোপা। মঙ্গলবার আবাহনী মোহামেডান লড়াইয়ে যে দল জিতবে তারাই হবে চ্যাম্পিয়ন। শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের দেয়া 237 রানের টার্গেট শেষ বলে টপকেছে মোহামেডান, জিতেছে 4 উইকেটে। আর বিকেএসপিতে লেজেন্ডস অফ রূপগঞ্জকে 7 উইকেটে হারিয়েছে আবাহনী। বিকেএসপিতে হ্যাটট্রিক শিরোপা উদযাপনের সুযোগ ছিল আবাহনীর। লেজেন্ডস অফ রূপগঞ্জকে হারিয়ে অপেক্ষায় ছিল মোহামেডানের পরাজয়, কিন্তু মিরপুরে বাধা হয়ে দাঁড়ালেন নাসুম আহমেদ। গাজী গ্রুপের বিপক্ষে সাদা কালোদের পরাজয় রুখে দিয়ে রঙিন দিনের আশা বাঁচিয়ে রাখলেন। 237 রানের টার্গেটে শেষ 2 বলে মোহামেডানের প্রয়োজন ছিল 7 রান। 6-এর পর সিঙ্গেল নিয়ে যা করে দেখিয়েছেন নাসুম। তাতেই শেষ রাউন্ড পর্যন্ত টিকে রইল শিরোপা উত্তেজনা। মঙ্গলবার ঢাকা ডার্বির মাধ্যমে শেষ হবে লিগ, নিষ্পত্তি হবে শিরোপার। যে দল জিতবে ট্রফি তার। বাইলজ অনুযায়ী সমান পয়েন্ট হলে জয় সংখ্যায় নিশ্চিত হবে শিরোপা। আবাহনী জিতলে পয়েন্ট ও জয় সংখ্যায় এগিয়ে যাবে, হারলে সমানে সমান। তখন নিষ্পত্তির মাধ্যম হেড টু হেড। প্রথম রাউন্ডের জয় সাদা কালোদের। দ্বিতীয়টা জিতলে লিস্ট এ মর্যাদার পর ট্রফি জিততে না পারা মোহামেডানের আক্ষেপ ঘুচবে। শাফাত মিদুল, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবো। লিগ শিরোপার লড়াইয়ে খুব বেশি এগিয়ে যেতে পারল না মোহামেডান, ব্যবধান কমাতে পারল না আবাহনী বা বসুন্ধরাও। কুমিল্লায় আবাহনী মোহামেডান ঢাকা ডার্বি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের সাথে। তবে ব্রাদার্স ইউনিয়ন 2-0 গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। কুমিল্লা থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। গ্যালারির নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা ক্ষুব্ধ দর্শকদের। রেফারি সাইমুন হাসানের ওপর যত ক্ষোভ মোহামেডান সমর্থকদের। প্রথমার্ধ শেষের আগে মাহবুব আলমের লাল কার্ড সহ নানা সিদ্ধান্তে বারবার ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। মাঠে ঢিল মেরে, পানির বোতল ছুঁড়ে, আবার কখনো স্মোক ফ্লেয়ার ছুঁড়েও প্রতিবাদ জানাতে থাকেন। মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতেও ক্লান্ত সমর্থকদের শান্ত করতে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধ। শেষ পর্যন্ত পুরো ম্যাচে গোলহীন আবাহনী মোহামেডান। দু দলের আকাঙ্ক্ষা ছিল পূর্ণ পয়েন্টের, চেষ্টা ছিল ক্লিনশিট থাকারও। তাতেই আক্রমণগুলো জোরালো হয়নি। 60 মিনিটের পর কিছুটা গতি পায় ম্যাচ। তবু রাফায়েল, ইব্রাহিম, সুমন রেজাদের বাধার দেয়াল হয়ে থাকেন মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। পাল্টা আক্রমণে দিয়াবাতে মুজফফর আবরাও ব্যর্থ। 80 থেকে 83 মিনিট সাদা কালো ডিবক্সে যা হয়েছে তা আবাহনীর আক্ষেপের চূড়ান্ত গল্প। টানা 4 কর্নার পেয়েও শুধু জাল খুঁজে নিতে পারেনি আকাশে নীলরা। রেফারিং নিয়ে ক্ষুব্ধ সাদা কালো ফুটবলাররা, আর আবাহনীর আক্ষেপ 10 রানের মোহামেডানকে হারিয়ে পয়েন্ট টেবিলে ব্যবধান কমাতে না পারা। You see the referee make the game difficult for us. You know, this is not a record. It was 11-11, maybe you go win this game. The referee spoil our games. No, but his referee decision, we cannot do nothing. আসলে এটা আমাদের জন্য টোটালি ব্যাড লাগ, বাট সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছু সম্ভব না। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, গোলের চান্স ক্রিয়েট করেছি। আসলে গোলটা যদি শেষ পর্যন্ত না করতে পারে, আসলে 3টা পয়েন্ট পাওয়া কোনো যুক্তি নাই। 12তম রাউন্ডে 2 ঐতিহ্যবাহী ড্রয়ে টেবিল টপার মোহামেডানের সাথে 4 পয়েন্টেরই ব্যবধান রইল 2-এ থাকা আবাহনীর। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, কুমিল্লা। ইতিহাস বিভাগের কৃতি খেলোয়াড়দের সম্মান জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শনিবার জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠান হিস্ট্রি অব হিরোজে বিভাগের 72 থেকে 2025 সালের সেরা খেলোয়াড়দের রোল অব অনার তুলে ধরা হয়। স্পন্সর প্রতিষ্ঠান স্বপ্ননিবাস এবং নিউ স্টার গ্রুপের পক্ষ থেকে খেলোয়াড়দের জার্সি, ট্র্যাকস্যুট এবং ক্যাপ প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে সফল খেলোয়াড়দের ব্লেজার এবং ক্রেস্ট বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে সিটি ব্যাংকের পক্ষ থেকে ফুটসাল টিমকে চ্যাম্পিয়ন মানি প্রদান করা হয়।
বিভাগের শিক্ষার্থীদের জন্য বাৎসরিক 1 লাখ টাকার শিক্ষাবৃত্তিও ঘোষণা করা হয়েছে এদিনই। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। শুরু হলো ঢাকা ক্লাব প্রেসিডেন্টস কাপ স্নুকার টুর্নামেন্ট। শনিবার ঢাকা ক্লাব প্রধান লাউঞ্জে সংবাদ সম্মেলন এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান টুর্নামেন্টের উদ্বোধন করেন। 10 ক্লাবের 43 জন খেলোয়াড় অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর আব্দুল্লাহ আহমেদ ইব্রাহিম এবং ডিরেক্টর ইনচার্জ আব্দুর রহমান। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে 1 লাখ টাকা প্রাইজ মানি। পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে পাকিস্তান গেলেন নাহিদ রানা। পাক পেসারদের কাছ থেকে টিপস নিতে চান নাহিদ। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, অবশ্যই এটা নতুন এক্সপিরিয়েন্স, তো চেষ্টা করবো কিছু নতুন কিছু শেখার। পাকিস্তানে অনেক লিজেন্ডারি বলার আছে, লিজেন্ডারি বলারদের কাছ থেকে নতুন কিছু শেখার। প্রশংসা হচ্ছে মানুষের ভিতরে স্যাটিসফাই নিতে হলে সেই সব জিনিস যত পারি কম দেওয়ার চেষ্টা করি। চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন তাসকিন আহমেদ। পায়ের গোড়ালির ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ পেসার। 29 এপ্রিল তার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারদের সঙ্গে। তার সফর সঙ্গী হচ্ছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। শ্রীলঙ্কা বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সিরিজের খবর। চরম ব্যাটিং বিপর্যয়ের মূল্য দিয়ে প্রথম ম্যাচে 98 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ যুবদল। কলম্বোয় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। 6 উইকেটে তোলে 241 রান। চামিকা হিনাতিগালা সর্বোচ্চ 78 রান করেন। 50 পূর্ণ করেন আরও 2 ব্যাটার সেঞ্জু ভিকুনাগোদা এবং কাভিজা গামাগে। জবাবে সফরকারী কোনো ব্যাটার বড় স্কোর করতে পারেননি। কালাম সিদ্দিকির 46 রান সর্বোচ্চ। বিঘ্নেশ শরণ আকাশ একাই নিয়েছেন 5 উইকেট। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।